সালাফিদের মধ্যেই 14 দল হয়ে গেছে এখন। ফতুয়াবাজি আপনার কাছ থেকে শেখা লাগবে না। সালাফিদের মধ্যেই বলছে, এক সালাফি বিদ্যান বলছে 2 আযান চলবে, আর একজন বলছে চলবে না, দুজনেই সালাফি। কাকে থেকে ফতোয়া নেবেন? একজন বলছে যে সপ্তম দিনের আগে বাচ্চা মারা গেলে একজন বলছে দিতে হবে আকিকা, আর একজন বলছে দিতে হবে না। দুজনেই সালাফি আলেম। বুঝেননি কথা? একজন বলছে আকিকা দিতে হবে, আর একজন বলছে আকিকা দিতে হবে না। একজন বলছে রুকু পেলে রাকাত হবে, আর একজন বলছে রুকু পেলে রাকাত হবে না। দুজনেই সালাফি আলেম। একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ নয়, আর একজন বলছে সূরা ফাতিহা কোরআনের অংশ। দুজনেই সালাফি আলেম। একজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত, আর আরেকজন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহার আয়াত নয়। দুজনেই সালাফি আলেম। একজন বলছে যে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে, আর একজন বলছে রুকু থেকে উঠে আবার বুকে হাত বাঁধতে হবে না। দুজনেই সালাফি আলেম। ফতোয়াবাজ আমাকে শেখাচ্ছেন, আগে আপনি ঠিক হন, তারপরে ফতোয়া আমি আপনাদেরকে শিখিয়ে দিব। একজন বলছে যে সম্মিলিত মোনাজাত বিদআত, আর একজন বলছে বেদাত বলার সুযোগ নেই, ইজতিহাদি মাসালা। দুজনেই সালাফি আলেম। সবাইকে আসো, আমি ফতোয়া দেওয়া শিখাই দিব। ফতোয়া কাকে বলে? আমি আকবর বিন আবেদ ফতোয়া দিই না তো, আমাকে শুধু জিজ্ঞাসা করে। লামাযাবি শায়েখ যারা রয়েছেন তাদের আকবর বিন আবেদের এই বক্তব্য শোনার পর ফাঁসি দেওয়া উচিত। কচু গাছের সাথে ফাঁসি দেওয়া উচিত। এই জন্য বললাম যে আকবর বিন আবেদ, যিনি জেনারেল লাইন থেকে আসা, তার বক্তব্য থেকে আমরা শুনেছি ইতিপূর্বে, আপনারা হয়তো অনেকে জানেন, কলেজ বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা একজন ছেলেকে সে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কণ্ঠ নকল করে তার স্টাইলে বক্তব্য দিচ্ছে। এমন একটা ছেলেকে যখন মাহফিলের মঞ্চে উঠিয়ে দিয়েছেন, তখন তো আপনাদের জন্য এমন বক্তব্য আশা করা যায়। বিষয়টা হলো আকবর বিন আবেদ আপনাদেরকে ফতুয়া শিখাতে চাচ্ছে, লামাযাবি শায়েখদেরকে ফতুয়া শিখিয়ে দিবে। গোমর ফাঁস আর প্রতিবাদ দুইটা আলাদা বিষয়। লামাযাবিদের বিভিন্ন বিভ্রান্তিগুলোর আমরা যারা প্রতিবাদ করছি, বা ভিন্ন মতের যারা, লামাযাবিদের ভিন্ন মত হানাফি যারা, তারা যেটা করছে এটা হলো প্রতিবাদ। আর লামাযাবি মতবাদের যারা ভিতরে রয়েছেন, সম্প্রদায়ের ভিতরে যারা রয়েছেন, তারা ভিতরের গোমরগুলো যদি ফাঁস করে সেটা হলো গোমর ফাঁস। এখন গোমর ফাঁস করে দিয়েছে আকবর বিন আবেদ। তিনি প্রথমে বলেছেন যে লামাযাবিরা 14 দলে বিভক্ত হয়ে গেছে, এবং একজন শায়েখ কি ফতুয়া দিচ্ছে, অন্যজন কি ফতুয়া দিচ্ছে, বিষয় কিন্তু তিনি বলেছেন। পরিশেষে তিনি কয়েকবার বলেছেন যে ফতুয়া আমার কাছে আসো, ফতুয়া আমি শিখিয়ে দিব। তিনি ফতুয়া শিখিয়ে দিবেন, এবং ফতুয়া কে দিবেন কে দিবেন না, কার ফতুয়া দেওয়ার যোগ্যতা আছে কার নেই, এটা অনেক দিন ধরেই, অনেক বছর ধরেই হানাফি ওলামায়ে কেরাম, ওলামায়ে দেওবন্দ লামাযাবিদেরকে এটা শেখানোর চেষ্টা করেছে, কিন্তু লামাযাবিরা শিখে নাই বা এটা মানে নাই। তারা সবার জন্য ফতুয়াকে দেওয়া, বা সবাই ফতুয়া দিবে, সবাই ফতুয়া দিতে পারবে, এটা বলে বলে এতদিন চিৎকার চেঁচামেচি করেছে। এখন লে হালুয়া, এখন তো বুঝতে পারছেন। এরপর ফতুয়া এখন শিখাতে চাচ্ছে কে? একজন অজ্ঞ, ইসলাম সম্পর্কে অজ্ঞ একটা ছেলে লামাযাবি শায়েখদেরকে ফতুয়া শিখাবে। তো যান ফতুয়া শিখেন। মুজফফর বিন মুহসিন সাহেব আছে, আরো যত গঙ্গা আছে, আসাদুল্লাহ গালিব, রাজ্জাক বিন ইউসুফ, মুখলেস, আরো যত শায়েখ আছে, তাদের উচিত আকবর বিন আবেদের কাছ থেকে ফতুয়া শিখা। এবং লামাযাবিদের মধ্যে আকবর বিন আবেদ যে কথাগুলো বলেছে তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন কোন শায়েখ পক্ষে বিপক্ষে কি বলেছেন। এতদিন ধরে ওলামায়ে দেওবন্দ, ওলামায়ে হানাফিরা যে কথাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে, আপনাদের কানে কানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, সেটা হলো লামাযাবিদের মধ্যে নিজেদের মধ্যেই বিভিন্ন ইখতিলাফ, নিজেদের মধ্যে দ্বিমুখী আচরণ, নিজেদের মধ্যে কামড়াকামড়ি। এই বিষয়গুলো আপনারা এতদিন না বুঝলে, না মানলেও কিন্তু আকবর বিন আবেদের এই কথা আপনার মানা উচিত। তিনি কিন্তু তাদের ঘরানার। তিনি যে বিষয়টি বলেছেন, একজন বলেছেন সূরা ফাতিহা কোরআনের অংশ না, একজন বলছে কোরআনের অংশ, কেউ বলছে বুকে হাত বাঁধতে হবে না, কেউ বলছে বুকে হাত বাঁধতে হবে, কেউ বলছে বুকে হাত বাঁধার হাদিস জাল, কেউ বলছে বুকে হাত বাঁধার হাদিস সহি, এরপর কেউ বলছে রফিল আদানের হাদিস জাল, কেউ বলছে রফিল আদানের হাদিস সহি। এই সকল বিষয়গুলো লামাযাবিদের মধ্যে
বিভিন্ন মত, একজন এক ফতোয়া দিচ্ছে, অন্যজন ভিন্ন ফতোয়া দিচ্ছে। এই বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে এত বছর ধরে বা এত ভিডিওর মাধ্যমে এতভাবে। আপনারা কিন্তু বুঝেন না, বোঝার চেষ্টা করেন না। হ্যাঁ, যদিও কিছু সংখ্যক মানুষ বুঝে লা মাযহাবী মতবাদ থেকে তওবা করে ফিরে আসছেন, কালিমা পড়ে নতুন করে মুসলমান হয়েছেন। আমরা বাকি যারা আছেন লা মাযহাবীদের মধ্যে এখনো তাদের বিভ্রান্ততায় আপনারা থমকে আছেন, তাদের বিভ্রান্ততায় গ্রাস করে আপনার ঈমান আমলকে নষ্ট করে ফেলছেন। তাদের কাছে আমাদের হৃদয়গাহী নসিহত, আমাদের হৃদয়ে ভরা ভালোবাসা তাদের জন্য। আপনারা দেখেন, শুনেন, বুঝেন, তারপরে তওবা করে ফিরে আসেন। লা মাযহাবের এই বিভ্রান্ত ফিতনা ভরা এই সংগঠন, যারা ইসলাম ও মুসলমানদেরকে ভাগ করে দিতে চাচ্ছে, ইসলাম ধ্বংসের মিশনে যারা কাজ করছে, তারা হলো আমরা। ইসলাম ধ্বংসের মিশনে যারা কাজ করছে, ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের লেবাস দ্বারা ধরেছে, তারা হলো লা মাযহাবীরা। এরা মুসলমানদের বন্ধু নয়, মুসলমানদের শত্রু। এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে। বাংলাদেশে ইহুদিদের দালালদেরকে যদি আপনি দেখতে চান, তাহলে এই লা মাযহাবীদেরকে দেখেন। বাংলাদেশে আমেরিকার দালালদেরকে যদি আপনি দেখতে চান, তাহলে এই লা মাযহাবীদেরকে দেখেন। যদি ইসলাম ধ্বংসের জন্য কারা কাজ করছে, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, অন্য যারা আছে, সব সম্প্রদায় একত্রিত হয়ে ইসলামের যে পরিমাণ ক্ষতি করছে, তার চাইতে 1000 গুণ বেশি ক্ষতি করতেছে এই লা মাযহাবীরা। এরা মুসলমানদের নামে, মুসলমানদের বেশে দাড়ি টুপি লাগিয়ে মুসলমানদের ঈমান আমল নষ্ট করে মুসলমানদেরকে বেঈমান ও কাফের বানিয়ে ফেলছে। সুতরাং সতর্ক হওয়া উচিত। এখন এই সময় সতর্ক হন। আল্লাহ তাআলা সকলকে সহিহ বুঝ দান করুন, সকলকে তৌফিক দান, সকলকে হেদায়েত নসিব করুন, এবং লা মাযহাবী এই মতদষ্ট ফিতনাবাজদেরকে আল্লাহ তাআলা ফেরাউন নমরুদের মতো ধ্বংস করে দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।